অফিসে যাইতেছি, তোমার হাত খরচের জন্য তোমার এই টাকাটা দিয়ে গেলাম, রাখো। না, টাকা পয়সা লাগবো না বাবা। তুই আমার বড় পড়লা, আমি বুঝতে পারছি। আমার প্রতি তোর দায়িত্ব কর্তব্য আছে, সেটাও আমি জানি। কিন্তু বাবা, আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। এই টাকা আমার সহ্য হইব না বাবা। এই কারণে যদি তোর মন খারাপ থাকে, তাতেও আমার যায় আসে না। আচ্ছা মা, তুমি আমার টাকাটা কেন ফেরত দিলা? আর এই কথাটা কেন বললা তুমি আমার কোনো কিছু নিবা না, আমার কোনো কিছু তোমার লাগবে না? এ মা, আমি কি তোমার ছেলে না? বড় ছেলে হিসাবে কি আমি দায়িত্ব পালন করতে পারি না? আমার কি মন চায় না আমি তোমার একটু সেবা করি, তোমার কিছু টাকা দেই? কিন্তু তুমি কি বললা মা? বুঝছি বুঝছি, কে যে তোমার এডি কইতেছে আমি সব জানি, সব জানি। ভাইজান, আপনারা একটা কথা কই, সন্দেহ করা ভালো না। সন্দেহ করলে হয় কি জানো, নিরপরাধ মানুষটারও অপরাধী মনে হয়, যে দোষ করে নাই তারও দোষী মনে হয়। কথায় আছে, না যায় না কথা বললে গুনাহ হয়। এই, আমার আবার কেন উস্কাই দিব? আমি কি ছোট মানুষ? আমি কোনো কিছু বুঝি না? মা, তুমি সবই বুঝো, কিন্তু ভালোটা বুঝো না, বুঝো হচ্ছে উল্টাটা। আর নাজিম, আমি তোর বলে দিতেছি, আমি কিন্তু তোর উদ্দেশ্য সব জানি এবং বুঝি। তুই আমার মারে রাইখা খাওয়াইয়া আমার মার সম্পত্তি নেওয়ার চেষ্টা করতেছ, তাই না? তবে তোর এই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না, এই কথাটা মনে রাখিস। কিছু মনে করো না ভাইজান, যে যেমন সে সবেরে তেমনই মনে করে। তুই কি কইলি? ঠিক আছে, তোর কথাটা আমি মাথায় রাখলাম। তবে একটা কথা তোর বইলা দিয়া যাইতাছি, তোর কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ আছে, মনে রাখিস। ওই, আজ আমি কি কই গেল রে? আমার কিছু না, ওরকম কিছু না। শোনো মা, আমার দেরি হয়ে যেতেছে, আমার রিক্সা নিয়ে বাইরে তুমি, আমি গেলাম। হ্যাঁ, আম্মা, ভাইজানের মতে করতে কিন্তু সুবিধার মনে হইতেছে না। তাই তো দেখবে পারতাছে। এগুলা কি করস তুই? দেখ আমার, আমি কত সুন্দর সাজুগুজু করে আছি। আর জানোস, প্রত্যেক দিন এতগুলা গরু মাংস নিয়ে আসে, মানে আমি সবগুলা নষ্ট হয়ে যায়। তোর যদি লাগে তাহলে তুই আমার কাছ থেকে নিতে পারোস। আর তোদের তো কোনো হিম্মত নাই গরু মাংস কিনে না খাওয়ার, তাই না? আমার যে বাসি খাবারগুলো আছে এগুলো আমি তোদের দিয়ে দিব, সুন্দর মতন ভাত খেতে পারবি মজা করে, ঠিক আছে? আর চুপ করে রয়েছিস কেন? তুই কিছু একটা বল। আলহামদুলিল্লাহ আপা, 3 বেলা মোটা ছেলের ভাত আর বছরে 2টা মোটা কাপড়ের সাথে আল্লাহ আমার খুব ভালো রাখছে। আমি খুব ভালো আছি। ভালো আছোস? তোরে দেখে তো মনে হয় না যে ভালো আছোস। আর যাই হোক, এত খাটাখাটি করে মানুষ যে ভালো থাকে এটা তো আমি আগে জানতাম না। তোরে না দেখলে আমি জানতাম না। শোন, তোরে না সাজগুজে দেখতে আমার খুব ইচ্ছা করে। দেখ এই শাড়িটা কত সুন্দর, তোর ভাই আমাকে দিচ্ছে। এটা তুই চাইলে নিয়ে পড়তে পারোস, কারণ তোগো তো কোনো টাকা পয়সা নাই, তোর তো ফকির। আর তোর জামাই কি অটোওয়ালা। আহারে, আর তোদের তো কেনার কোনো ক্ষমতাই নাই। কাপড় দিয়ে আর সুখ হয় না আপা, মনের শান্তি আসল শান্তি। মনে শান্তি থাকলে সব কিছুই ভালো লাগে। ওরে বাবা রে বাবা, বড় বড় কথা তো ভালোই শিখছো। শান্তি দিয়ে কি পেট ভরে? পেটও ভরে, মনও ভরে, যখন জানি যে টাকাটা হালাল। তুই কি বলতে চাইতেছিস? হ্যাঁ, আমি হারাম খাই? মানে আমরা হারাম খাই? জানেন আপা, আমার কাছে না খুবই ভাল লাগে যখন আমি জানি যে আমার জামাই কষ্ট করে রোদে পুইরা বৃষ্টিতে ভিজা হালাল উপায়ে টাকা ইনকাম করে আমার কাছে নিয়ে আসে। সেটা অল্প হইলেও না মনে একটা শান্তি থাকে। কারো কাছে হাত পাতা লাগে না, কারো ভয়ও করা লাগে না। আল্লাহ আমার সুখে রাখছে না, কত সুখেই না রাখছে। আমি শুধু আল্লাহর কাছে এই দোয়াটাই করি যে আল্লাহ, এই ডাল ভাত খাওয়াইয়ে তুমি আমারে নিয়ে যাইও, কোনোদিন তুমি ছাড়া যেন আর কারোর ভয় করা না লাগে। মানে তুই কি বলতে চাইতেছস? আমরা মানুষের কাছে হাত পাতি? আমি তো সেই কথা একবারও বলি নাই আপা। মুখ দিয়া সব বলা লাগে না। আর আমরা কি বাতাসে বড় হইছি? কিচ্ছুই বুঝি না। শুনেন আপা, আমি আপনারে ছোট কইরা বা অপমান কইরা কোনো কথা বলি নাই। এখন আপনি নিজে যদি অপমানিত হইতে চান, সেখানে আমার কিছু করার নাই। আমার অনেক কাজ আছে, আমি আসি। আমার অনেক কাজ আছে, আমি আসি।
আজিম ভাই একটু দাঁড়াও। বুঝলাম না, দাঁড়াও মানে কি? অন্য সময় নাম ধরে রাখো, যেমনি খুশি এমনি রাখো, আমি মাইন্ড করি না। তুমি দেখতাছো এখন আমি অফিসে যাইতেছি, তাছাড়া আমি তো একজন অফিসার। তুমি আমাকে সম্মান দেওয়া কথা বলবা, এইভাবে কথা বলো কেন? ভাই ভুল হয়ে গেছে, তাহলে আবার ডাকতেছি। স্যার একটু দাঁড়ান। ঠিক আছে, এখন ঠিক আছে, কি বলবা বলো। স্যার, আমার যে জায়গার নাম পরিবর্তনের কাজটা কতটুকু করলেন? কালকে রাত্রে ফোন দিয়ে তোমার কি কইছিলাম মনে নাই? আপনি তো ফোন করে কইছিলেন 50,000 টাকা লাগবে। হ্যাঁ লাগবে তো, টাকাটা দাও, কাজটা করিয়া দিই। ভাই আপনার আগেও 30,000 টাকা দিছিলাম, কাজ তো কিছুই হইল না। তুমি আসো সে পুরান জমানায়, যে 30,000 টাকা দিছ এটা তো আমাদের আগের স্যার পরিবর্তন হওয়ার আগে। এখন নতুন স্যার আইছে, নতুন ম্যাজিস্ট্রেট আইছে, সে পুরান ফাইল ধরে না। আর যেই ফাইলটা ধরে টাকা ছাড়া কাজই করে না, তার আগে টাকাটা দিতে হবে, তারপর সে সিগনেচার করে। টাকা না দিলে ফাইল ধরবে। টাকাটা ব্যবস্থা করো, তোমার কাজে। তাইলে ভাই কাজটা কি আমার হইব? কাজ হবে না কেন? অবশ্যই কাজ হইবে, কিন্তু কাজ হইতে গেলে টাকা লাগে না? তুমি তো জানো সরকারি কাজ, আর যেই জায়গাটা পাইতেছ সরকারি জায়গা তোমার নামে হইবে, তো এটা কি টাকা ছাড়া হয়? টাকাটা দাও, কাজ আমি করে দেবো। আজিম ভাই এখানে 10,000 টাকা আছে, আপনি এটাতে কাজ শুরু করেন, বাকিটা আমি কালকে সকালে আপনার বাড়িতে এসে দিয়া যাবো। মাত্র 10,000? বাকি টাকাটা কোন সময় দিবা? আমি কালকে সকালে এসে আপনার বাড়িতে এসে দিয়া যাবো, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে, মিস করো না কিন্তু। আর যদি টাকা না দাও কাজ দিব না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই তাইলে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরবানি দেওয়ার নিয়ত করছিলাম, কুরবানির টাকা আয় পড়ছে, আলহামদুলিল্লাহ। নিয়তের নাম হইলো বরকত। কি এনে বসে আছো কেন? কি হয়েছে? এমনি বসে আছি। এমনি বসে আছো না? তাহলে কাঁদতেছিল কেন? কই কান্না করতেছিলাম? কান্না করতেছিলাম না। আচ্ছা, তুমি যদি আমার কাছে লুকাও তাহলে চলবে? হ্যাঁ, কি হয়েছে বলো। জানো, আমরা সবসময় চুপচাপ থাকার চেষ্টা করি, কারো মনে কষ্ট না দেওয়ার চেষ্টা করি, কাউরে অপমান না করার চেষ্টা করি। তারপরে সবাই কেন আমাকে অপমান করে? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাকে কোনো সম্মান নাই। শোনো, তুমি কষ্ট পাও না। দুনিয়ার মানুষের কাছে না টাকাটা হইলো বড় সম্মান, কিন্তু ওই যে উপরওয়ালা দেখে মানুষের মন কে কতটুকু সৎ, তার কাছে সেই সবচেয়ে বড়। আমার না নিজের লেগা কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে তোমার লেগা। তুমি সারাদিন এত কষ্ট করো, এত পরিশ্রম করো, তারপর মানুষ তোমার কেন এত ছোট করে কথা কয়? শোনো, পুরুষ মানুষ হয়ে জন্মাইছে, কষ্ট তো করতে হবে। তুমি মনে কোনো কষ্ট নেই। আর মানুষের কথা কইতাছো, মানুষের কাজ তো হলো কথা বলা, তাদের কথায় কান দিলে হইব না। আমি সোজা পথে চলি, হালাল রোজগার করি, আমার না মানুষের কথা চিন্তা করে লাভ নাই। আমি যদি সোজা পথে চলি, সৎ পথে থাকি, দেখো আল্লাহ ঠিকই আমাদের সম্মানের জায়গাটা উচ্চস্তর করে দিব। তাছাড়া তুমি হলো আমার শক্তি। তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে আমি কেন দাঁড়াবো কব? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার কথা দিতেছি, আমি আর কান্না করবো না। এই তো শোনো, চলো তুমি চলো। চলো। আম্মা, আম্মা, ওই কেডা? এই দেখেন কে আসছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ ভালোই রাখছেন আমাদেরকে। তা বিয়াই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার তো খারাপ থাকার কথা না, আমি সবসময় ভালো থাকি। আচ্ছা বিয়ান সাহেব, আমার একটা কথা কোন তো, এই যে ফকিন্নি মুকিন্নির এই হাল হকিকত, এই সমস্ত জিনিস কি আর ছাড়তে পারলেন না? মানে আপনি করে এমনি থাকতেইব? আমি জানতাম, আমি যে কথাটা কইছি কথাটার কোনো উত্তর নাই। আচ্ছা বিয়ান, এই আমার একটা কথা কোন তো, যে আপনার যে ছোট ছেলেটা আছে, ছোট ছেলে নাজিম, ও আসলে করে কি? এমনও কি অটো চালায়? আর চালাইব না কি জন্য? যার যেটা স্বভাব। বিয়ান, আপনার একটা কথা কই, আপনি
আপনার ছোট ছেলেটারে কোন যে আমার যে জামাই আছে না, আমার জামাই তো মালটুস আছে। আমার জামাইয়ের বাড়িতে যদি সে কামলা দেয় তাহলে তো ক্ষতি নাই। এই যে রোদে পুইরা বৃষ্টিতে ভিজা যে কষ্টটা করে, ওই কষ্টটা করা লাগলো না, ওর বাড়িতে কামলা দিলেই তো মাস শেষে একটা উপরি ইনকাম পায়। আর এই যে সোনা সানপিট লাগলো, তোমার কথা বলতেছি, এই যে তুমি ঘরের মধ্যে বসা না থাকা আমার মাইয়ার সাথে যদি মনে করো যে ওর সাথে একটু সহযোগিতা করো, হাতের কাম টাজ করো, তাহলে তো মনে করো যে 3 বেলা খাওয়ানটাও হয়ে যায়, মাস শেষে কিছু টাকা পাইলা। মানে আমি বলতে চাইতেছি যে চাকরি নেই আর কি। মানুষের বাড়িতে করলে মানুষে খারাপ কইব, নিজের ঘরে করলে মনে করে কেউ জানলো না বুঝলো না। কি বুদ্ধিটা ভালো দিলাম না বিয়ান সাহেব? বিআই সাহেব, আপনি এত কিছু নিয়ে মাথা ঘামাইন না তো। আর আমার ছোট পোলা যা ইনকাম করে তাতে আমাকে খুব সুন্দর মতো সংসারটা চলে। আসলে আপনার একটা কথা কয়ে দিই, আপনি আমাকে পারিবারিক ব্যাপারে কোনো মাথা ঘামাবেন না। আপনি মেহমান মানুষ, ভালো ভালো আসবেন, বেড়াবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর সুন্দর মতো চলে যাবেন। হায় হায় বিয়ান, এটা আপনি কি করলেন? মানে আমারে আমারে আপনি পর করে দিলেন। আমি তো কোনোদিনও আপনার ঘরে পর ভাবি নাই। যাক, যা কর তো কই আইলেছেন, ওইটা তো আর ফেরত নেওয়া যাবো না। আপনার একটা কথা কইবেন, আমি যেটা কইছি আপনাকে ভালো লেগে কইছি। যেই জামানা পড়ছে এই জমানার মধ্যে মনে করেন যদি একটু সাইডে টাইডের থেকে একটু টাকা পয়সা না আসে, চলাটা অনেক কষ্ট হয়ে যাব। আপনাকে ভালার জন্য কইয়া এখন আমার খারাপ হওয়া লাগলো, কি আর করার, সবই কপাল। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আপনি কোন সময় এসেছেন আব্বা? ওয়ালাইকুম সালাম। এই তো কিছুক্ষণ আগে তোমার শরীরটা ভালো বাবা? আপনি আব্বা আসবেন আমারে বলবেন না? আমারে বললো তো আপনারা আমি আগে আনতাম। বাবা এই আগে আনতে এই যে মা, তুমি কি কাণ্ড জ্ঞান নাই? আমার শ্বশুর কোন সময় আইছে, একটা চেয়ার দাও না বসতে। এই ছোট বৌমা, তুমি কি একটা চেয়ার আনতে পারো না? একটা চেয়ার আনো, আমার শ্বশুর বসতে দাও। বৌমা, তুমি বিআই সাহেবের জন্য একটা চেয়ার এনে দাও তো ঘর থেকে। এই থাম থাম থাম, এই নোংরা চেহারা আনতে যাইতাছস? আমার বাপে এই নোংরা চেহারা বসবো না, বুঝছস নাই? ঠিক, একদম ঠিক। আরে জামাই বাবাজি, তোমার একটা কথা বলি, মানে আমি বুঝি না যে তোমার এত টাকা পয়সা থাকতে তুমি এই ওকিন্নি ফকিন্নি বস্তির মধ্যে আমার মাইয়াটারে কিল্লি গায়না রাখছো কত। মানে আমি কি আমার মাইয়াটারে, এই যে মাইয়াটারে কি এই স্ট্যাটাসে বড় করছি? ওর একটা স্ট্যাটাস আছে না? কি যে করো না, মানে আমি তোমার একটা করি কি, নিজের ভালোটা বুঝো। মানে এই বস্তি মস্তি এগুলা বাদ দিয়া শহরে চলো, একটা বাংলো রেডি করে দিতেছি, ওই বাংলোতে থাকো তোমরা। তারপরও বলি আমার মায়ের এই কষ্টটা দিও না। আব্বা, আপনি এই রোদের মধ্যে দাঁড়ায় আছেন কেন? আপনি ঘরে চলেন, ফ্যানের নিচে গিয়ে বসেন, শরবত খান, আমি নিজে আপনারা শরবত বানিয়ে দেবো। আব্বা আব্বা চলেন, আসেন। তুমি আসো, আসো। জামাই, জীবনে বহু টাকা কামাইছো, আরো টাকা কামাইবা, কিন্তু মান সম্মানটা কিন্তু বড় কথা। এইবার এমন বড় একটা গরু তোমার কিনবা যে এলাকার লোক যেন টাসকি খাওয়া যায়, ঠিক আছে? তোমার মান সম্মান রক্ষা করার জন্য দরকার হইলে আমি কালকা নিজে তোমার লগে হাটে যাবো। আব্বা আপনি হাটে যাবেন, এ তো আর কোনো চিন্তাই নাই। টাকা নিয়ে কোনো চিন্তা করুন না, টাকা আমার কাছে অভাব নাই। আপনি শুধু গিয়া হাটে সবচেয়ে বড় গরুটা কিনবেন, ঠিক আছে আব্বা? এই ভিতরে নিয়ে যাও, খাবার দাও, খাবার দাও, যাও যাও। আসো। কালকে বাজার থেকে এত বড় একটা গরু কিনবো, গরুটা যখন নিয়ে আমি আসবো, গ্রামের সবাই তাকা থাকবে আমি কত বড় গরু কিনছি। গ্রামের সবাইকে আমি সারপ্রাইজ দিব, সবাই বলবে না আমার গরুটাই সবচেয়ে বড়। এই ব্যাপার, আজকে দি তুমি অনেক হাসি খুশি। আজকে মন খারাপ নাই না? না, তোমার একটা কথা জিগাই, হ্যাঁ জিগাও। আমি কি দেখতে অসুন্দর? তুমি এরকম প্রশ্ন কেন করলা কত? আমি আজ পর্যন্ত কি কইছি যে তুমি দেখতে সুন্দর না, তুমি অসুন্দর? কও না, আমি যদি আরেকটু সাজুগুজু করতাম তাহলে মনে হয় আমার আরেকটু বেশি সুন্দর লাগতো না? না, ভালো লাগতো না। আরে শোনো, তুমি না এমনিতেই সুন্দর, সাজুগুজু করা লাগবো না। সাজুগুজু করলে দেখা যাবো কি জানো, গ্রামের সব মানুষ পাগল হয়ে গেছে তোমার দেখে। তো একটা জিনিস তোমার মধ্যে কমতি আছে, সেটা বললে তোমার আরো সুন্দর লাগবে। দাঁড়াও। আল্লাহ,
টিপ নিয়ে এসো, কি সুন্দর, তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমারে টিপটা পরায় দিই। দেখি, আমি জানি না পরাইতে পারবো কিনা, কারণ আমি তো কখনো পরাই নাই তোমার। এই যে, এই তো পরাই ধরছি। বাবা, মাশাআল্লাহ, দেখছো, কইছিলাম না এই জিনিসটারই কমতি আছিল। কালো টিপে তোমার অনেক সুন্দর লাগছে। তার একটু সোজা করে দিই। আমি পারি না, তুমি আবার রাগ করো না। কি যে কও না তুমি, আমার খুব ভালো লাগতেছে তুমি আমার লেগেছে টিপ নিয়ে এসো। তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, তোমার যখন ভালো লাগে তখন আমারও ভালো লাগে। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা, কও। আমার সংসারে আসার পর থেকে তোমার তো কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই আমি। তোমার কোনোদিন ভালো কিছু একটা কিনা দিতে পারি নাই, কোনো শখ আহ্লাদই তোমার রাখতে পারি নাই। তোমার আমার সংসার করতে অনেক কষ্ট হয়, তাই না? কি যে কও না, আমার কেন কষ্ট হবো? আমি যখন জানি যে আমার স্বামীর হালাল ইনকাম, সে সারাদিন কষ্ট কইরা অল্প রোজগার করে আনলেও তাতে আমাকে ঠিক চলে যায়, আমাকে কারো ভয় করা লাগে না, তখন কষ্ট কেন হইব? তখন তো সুখ হইব, গর্ব হইব। হয়েছে, থামো। আমি জানি তুমি ভালো মানুষ দেখা তুমি এইসব কথা কইতাছো, আমি জানি তোমার কষ্ট হয়। তয় এইবার তোমার জন্য আমি একটা জিনিস রাখছি, ওই যে ইংরেজিতে কয় না কি জানি, সারপ্রাইজ না সারপ্রাইজ, ওইটা তোমার লাগে রাখছি। এইবার ঈদে সেটা তোমার দিন। তুমি আমার এখনই কও কি দিবা, কও। এমন ভাবে কও, পোয়াও লাগে। আচ্ছা শোনো, কইতাছি কিন্তু কাউরে কইবা না। শোনো, ওই আমি রিক্সা চালাইতেছিলাম, দোকানে দেখলাম 2টা শাড়ি, এত সুন্দর 2টা শাড়ি। পরে আমি ওই দোকানদারের সাথে কথা বলছি, ওই 2টা শাড়ি আমি তোমার জন্য আনবো। ঈদের সময় আমি তোমার 2টা শাড়ি দিব। আমি দোকানদার বাইনাও করে আইছি। দুধের শাড়ি অনেক বেশি হয়ে যাইতেছে না? তোমার তো কষ্ট হয়ে যাবো। থাক, আমার 3টা শাড়ি আছে, আমি ওইখান থেকে একটা শাড়ি ঈদের দিন পরে নিমুনি। কি কর না কো, তুমি পুরান শাড়ি দিয়ে ঈদ করবে নাকি? আমি যেটা কইছি ওইটাই, ওই শাড়ি 2টা আমি কিনবো মানে কিনবো। আচ্ছা, তাহলে তোমার কথা থাকলো, আমার কথাও থাকলো। তুমি একটা শাড়ি আমার লেগে কিনবা, আর ওই শাড়ির লাগে কালার মিলাইয়া তুমি তোমার লেগে একটা পাঞ্জাবি কিনবা। আচ্ছা যাও, তোমার আবদার আমি রাখলাম, কোনো সমস্যা নেই। তয় শাড়ি আমি ঠিক 2টাই কিনবো, সাথে পাঞ্জাবিও কিনবো। তুমি কোনো চিন্তা করো না। শোনো, ঈদের সময় তো ভাড়া বেশি, দেখো না দেরি করে ঘরে ফিরতেছি, এখন ইনকাম ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকই কিনা নি। আচ্ছা, আর আমার লেগে কিছু কিনবা না? আমার লাগা না, আরে দূর, বয়স হয়েছে না এখন কিনা কি হইবো? থাক, আম্মা পুরো শাড়ি দিয়ে ঈদ করবো না। কি কইলা তুমি? তাহলে আমার লেগেও শাড়ি কিনে দরকার নেই। তুমি কি পাগল হয়েছো? মারে কোনো কিছু না দিয়া আমরা নতুন কাপড় দিয়ে ঈদ করবো? শোনো, আমার মায়ের জন্য না, তো একটা কথা তুমি কিন্তু কথা কইতে পারবে না। আচ্ছা আচ্ছা, কমু না। আমার মায়ের জন্য একটা সুন্দর লাল শাড়ি দেখছি। আমার মায়ের খুব শখ লাল শাড়ি পরা। বাবা মারা যাওয়ার পরে কোনোদিন তারা লাল শাড়ি পরতে দেখিনি। একটা ঘটনা কি জানো, আমার এখনো মনে আছে আমি একটু ছোট আছিলাম, বাবার কাছে আমার একটা লাল শাড়ি চাইছিল, আমার বাবা দিতে পারে নাই, এর আগেই মারা গেছে। ওই দিন আমি প্রতিজ্ঞা করছি, আমি যেদিন বড় হমু, টাকা পয়সা কামামু, ওই দিন আমার মায়ের একটা লাল শাড়ি কিনা দিন। তাইলে কিন্তু ওই কথাই রইলো, মায়ের জন্য লাল শাড়ি। হ্যাঁ। ও কি ঘুমাইবা না? রাত কি কম হয়েছে? শুয়ে পড়ো। হ্যাঁ, আম্মা একটা কথা জিগাই। কি কথা? আচ্ছা আম্মা, আপনি কি আপারে দেখে শুনে বিয়ে ঠিক করেছিলেন? পাগল নাকি? আমার এত পছন্দ খারাপ না, এই পছন্দ তোর ভাসুদের। একদিন আমারে কি করে জানাস, আমারে কয় মাগো আমার একটা মাইয়ারে খুব পছন্দ হয়েছে, তুমি একদিন যাইয়া মাইয়াকে বাড়িতে একটু দেখা হতো। তারপর? তারপর আর কি, যেদিন গেলাম মাইয়াগো বাড়িতে, বলদটা ওই দিনই ওই মাইয়ারে বিয়া কইরে আমাকে বাড়িতে নিয়ে আইলো। আর আমার ওই দিন থেকে মনটা খারাপ। আনার পরে তো দেখি মাইয়াটার মধ্যে দুনিয়ার সমস্যা। আম্মা, আপার বাপের বাড়ি মনে হয় বিশাল বড় লোক না? ওরে বোকা, বড় লোক না, বড় লোকের ভান ধরে চলো। ও কোথায় আছে না, খালি করছি বাঁচি দিস।
তাও আপা যখন তার বাপের বাড়ির কথা আমারে কয়, তার কথা শুনে মনে হয় তারা যেন কত বড় কোটিপতি, খালি ওই আমাকে এখানে গরিব করে বিয়ে বসে। খাইলে তো কোটিপতি হয়ে গেছে তারা। আমার আব্বা বাইসে থাকানোর সময় কইছিল, ছোট লোক যখন হঠাৎ করে পয়সার মুখ দেখে তখন তার মাটিতে পাই পড়ে না। তোর বাপে একেবারে ঠিক কথা কইছে, তার বাস্তব প্রমাণ তো তুই নিজের চোখে দেখবার পারতাছস। না না, আল্লাহ মাফ করো, আমরা মনে হয় গিবত করতেছি, আমরা আর গিবত করবো না। আমরা এক কাজ করেন, মাঠে আমাকে কাপড় চুপড় শুকা দিছি, হ্যাঁ। ওইটা নিয়ে আসেন, আর ততক্ষণ আমি চাউলটা ধুইয়া বসায় দিই। আচ্ছা, এটা আমার দর, আমি হ্যাঁ। তুলছি। আব্বা, আমারে এই জায়গায় কি লেগে ডাকছেন? ইয়ে বাবাজি, তোমার টাকার পিছনে তো অবশ্যই কিছু কারণ আছে। আচ্ছা, আমার একটা কথা কও তো, এই যে তোমার মা, হ্যাঁ, তোমার মা তোমার ছোট ভাইটা কি করে? অটো চালায়, কয় টাকা রোজগার করে? আর ওই যে ফকিন্নির বাচ্চা যেটা আছে, ওর তো কোনো ইনকাম নাই, ওটা তো কোনো টাকা পয়সা নাই, বাপ মা হইলো ফকিন্নি। এখন আমার কৌতো, তোমার মা কি বুঝা তোমার মতো একটা ছেলে যার কিনা লাখ লাখ টাকা ইনকাম, এমন একটা ছেলের কাছে না থাকে, ফকিন্নির বাচ্চার কাছে থাকে? আরে বাবা রে, ওখানে কি খায়? 3 বেলা ঠিক মতো খাওয়ানি পায় না। আব্বা, আমি কি করবো কোন? আমি আমার মারে কতবার কইছি যে ওই জায়গায় খাওয়ার দরকার নাই, তুমি আমার ঘরে থাকো, আমার ঘরে খাও। সে শোনে না, সে বলে কি, না আমি তোর ঘরে থাকবো না, তোরটি খাবো না। এবং আমি কি করি, অফিসে যাওয়ার সময় মাঝে মধ্যে মানি ব্যাগতে বাড়ি ফিরে টাকা দিই। আমার মা কয়, না তোর টাকা আমি নিব না। আমি কি করবো? আমি তো আমার দায়িত্ব পালন করছি। মা যদি না নেয়, না থাকে, না শোনে, না খায়, আমি কি মার সাথে জোর করতে পারি? বিষয়টা খুবই জটিল, খুবই জটিল বিষয়। এখন বাবাজি, আমার তুমি কত যে তোমার মা এরকম রাজকীয় ভাবে না থাইকা এই ফকিন্নির লগে থাকে, একটাবার একটু ভাইবা দেখো তো যে এর পিছনে কারণ আছে। আমি তো কারণটা যে কি বুঝতেছিলাম বা। বাবা, তুমি এত সহজ সরল কে? আমি তো মনে করছিলাম তুমি অনেক চালাক। আরে বুঝতেছো না, ওই ঘটনা লোকে কি, আমার মনে হয় ওই তোমার ভাই আর ওই ফকিনির বাচ্চা, এই দুজনে মিলা তোমার মায়েরে তাবিজ কুমার করছে। এই তাবিজ কুমার করার কারণে তার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, ওরা যা বলে উনি তাই করে। কিন্তু আব্বা, তাবিজ তোমার করলে আমার কাছ থেকে টাকা নেয় না কা? টাকাটা তো নিতে পারি। হ্যাঁ, টাকা কেন নিবে? ওই যে তাবিজ করার পর তার ব্রেন ওয়াশ করে ফেলছে, ওরা যেমনে বলে তেমনি। ঘটনাটা হইলো গিয়ে কি, আমার ঘটনা যাই হোক, কারণ আমি কি করতে পারি? আমার মনে হয় বাবা, তুমি যে কি করবা, ওরা চাইতেছে কি জানো, তুমি তোমার অনেক ইনকাম, কোনো কারণে ওরা তোমারে অপমান অপদস্থ করবো, তখন করবো কি, এই বাড়ি ঘর সব সাইডে তুমি ঢাকা শহর যাইবা গা। আর এই সুযোগে তোমার ছোট ভাই পুরা সম্পদের মালিক হয়ে যায় বসে। কি বলেন বাবা? এটা আমার সাথে পারবে না। এটা যদি করে, তারে আমি কি? আমি মাইরাই ফেলাম। না না, তোমার কিচ্ছু করতে হইব না। এই যে আমি তোমার শ্বশুর বাসি না? আমি কেন আছি? আমি আছি। আমার গ্রামে একটা ভালো একটা কবিরাজ আছে, ও পারে না এমন কোনো কাজ নাই। আমি তার ঠিকানা তোমার কাছে দিয়ে দিব, তুমি গিয়া বলবা যে আমি উমুকের মায়ের জামাই। তখন সে যে তাবিজ দিব আর পরা পানি দিব, কিছু ওই যে পুকুরির ব্যাপার স্যাপার আছে না, এগুলা দিব। তুমি এসে এগুলা পালন করবা। কেমনে পালন করুম? এগুলি দিলে আমি কি করবো? আরে কি করবো মানে, তোমার ছোট ভাই ঘরের থেকে যেই বাইর হয়ে রাস্তা, ওই রাস্তার ঠিক যেই জায়গা পার দিব, ওই জায়গায় মাটির নিচে তাবিজ গেড়া থুইবা। তারপর যে পরা পানি দিব, সেই পরা পানিগুলো রাস্তার মধ্যে ছিটাই রাখবা। ও যেদিক দিয়ে হাঁটবো, সেগুলো মনে করো যে ধুলাবালি তার পায়ের মধ্যে লাগবো, জুতার বাড়ি খাইয়া। এরপরে আসল কাহিনী ঘটবো। তোমার ওই যে ফকিনীর বাচ্চাটা পাগল হয়ে যাবে, পাগল হইয়া। না না না, আমি আমার মারে পাগল করতে পারবো না। সে আমার মা, আমি তারে কেন পাগল করব? সে আমার ভাই,
আমি তার পাগল করবো কেন? না ভাই, এই কথা আমি শুনতে আরে বাবা, বুঝতেছো না কেন? সম্পত্তি রক্ষা করার জন্য অনেক কিছু করতে হয়। ওই ফকিনীর বাচ্চা যখন পাগল হয়ে চলে যাবো, তোমার ভাইও তখন কি বোঝানো, মেন্টালি ভাবে সে একদম অ্যাবনর্মাল হয়ে যাবো, সেও বাড়ির থেকে চলে যাবে। তখন তোমার মা শ্বশুর করে দেখবা যে তোমার কাছে চলে আসবো। যখন চলে আসবো তখন এই সহায় সম্পত্তি যা আছে তার নামে হবে। সব আমার নামে, আমি মালিক হবো। তাহলে তো হইলো। বুদ্ধিটা ভালো দিছি না বাবা? ঠিক বলছেন আব্বা। বাবা, হ্যাঁ, বউ শাশুড়ির ভালোবাসা দেখে তো আমার হিংসা হইতাছে। এই বিড়িটা দাও। তা বাবা তুই এত রাত করে বাসায় লিখে? ও মা, আজকে একটু বেশি রিক্সা চালাইছি। ও মা, জানো আজকে না আমি মেলা খুশি। বাবা এত খুশি খুশি কেন? খুশি হইলো এইবার কুরবানির ঈদে আমি কুরবানি দিব দেখে নিয়ত করছিলাম, আল্লাহ সেই ডাক আবার শুনছে। হাসা কথা কইতাছো? তুমি কুরবানি দিবা? হ, বাবা তুই কি টাকার বস্তা পাইছিস নাকি? কি কইতাছো মা, টাকার বস্তা দিব কেন? ঘটনা হয়েছে কি, আমি তো দেখছো প্রতি রাতে দেরি করে আসি, মানে সারাদিন রিক্সা চালায়া রাতেও একটু বেশি চালায়া তোমার একটু একটু কইরা আমি বেশগুলো টাকা জমাইছি। জমানোর পরে আজকে সবগুলা টাকা বাইর করে দেখি কত হয়েছে জানো? 25,345 টাকা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ তোর মনের আশা পূরণ করছে রে বাবা। আমি অনেক খুশি, এবার অনেক হয়েছে বাবা। তাড়াতাড়ি ঘরে যাই এক খাওয়ানোর জন্য রেডি হ, গোসল আসর শেষ কর। ও মা, তুমি তাড়াতাড়ি আমার পোলারে খাওয়ান দাও, যাও তাড়াতাড়ি খাওয়ান বারো। মা, আমার শ্বশুর আইছে, এখন গরুর হাটে নিয়ে যাইবো আমারে। বাজারের সবচেয়ে বড় গরুটা কিনে দিব। মা, কোন কালারটা কিনবো? এই জামাই, কি কও না কও? মানে তোমার গরু কিনা দিমা, আমি কি গরু কম চিনি নাকি? হ্যাঁ, কি সব ওকিনি ফকিনি বস্তি, এগোর কাছে তোমার জিজ্ঞাসা করতে হইব যে কোন গরুটা কিনবো, কি কালার কিনবো। বাবা তুমি এখানে? আরে তাহলে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে বাড়িতে আসছিলে না? মানে আমি কইতেছি বুম বুম অটো লইয়া বাইরে যাও নাই আজকা? তা এই অবেলা হাইজা গুইজা কই যাইতেছো? মানে হয়েছে কি তাহলে সাহেব, কুরবানির ঈদ তো সামনে চলে আসতেছে, তাই ভাবলাম একটু হাটে যাই, একটা পশু কুরবানি দিম এই জন্য। আই হাই, আরে এই অটো চালক বলে কি? এই অটো চালক ও নাকি কুরবানি দিব? আল্লাহ, এই দুনিয়াতে আরো কত কিছু থাকতে হইব। একজন সামান্য অটো চালক, সে বেলে দিব কুরবানি, পশু কুরবানি দিব। কেন তাহলে সাহেব, আমি কুরবানি দিতে পারবো না কেন? কোন হাদিসে লেখা আছে যে একজন অটো চালক, রিক্সা চালক, মানে গরিব মানুষ, সে কুরবানি দিতে পারবো না? কুরবানিটা শুধু আপনাদের মতো বড় লোকদের জন্য ফরজ করা হয়েছে, কোন হাদিসে আছে? আর রাখেন আব্বা, সে কি পশু কুরবানি দিবে? পশু কুরবানি দেওয়ার মতন কি টাকা তার কাছে আছে? দেখবেন বাজারে গিয়া গুইরা বাইরা একটা ওই যে ব্রয়লার মুরগি আছে না, একটা ব্রয়লার মুরগি নিয়ে আইন না, ওইটারই কুরবানি দিয়ে দিন। ভাইজান, তুমি আমার সবসময় অপমান করে কথা কও কিসের জন্য? আমি কি জানি না কুরবানিতে কোন পশু কুরবানি দেওয়া লাগে? তাছাড়া আমি কষ্ট কইরা দিন রাত খাইটা কিছু টাকা পয়সা জমাইছি একটা কুরবানি দিমু দেখা। আমি নিয়ত করছি যে এইবার ঈদে আমি একটা কুরবানি দিমুই, আমি তোমার আগেও কইছি। তাছাড়া আমার কাছে যেই টাকা আছে সেই টাকা দিয়া আল্লাহর রহমতে একটা খাসি কুরবানি দেওয়া যাবে, আমি একটা খাসি কুরবানি দিমু, এই জন্য তো হাটে যাইতাছি। এই কথা না জামাই, তোমার ছোট ভাই খাসি কিনবো, খাসি খাসি। আরে যে জায়গায় আমার মায়ের জামাই বাজারে সবচেয়ে বড় গরুটা কিনবো, এই জায়গায় আর ছোট ভাই বলে খাসি কিনবো, খাসি কিনে কুরবানি দিবে উনি। শোনো বাবাজি, আমি তোমার একটা ভালো একটা বুদ্ধি দেই। বুদ্ধিটা হইলো যে এই যে খাসি মাসি দেওয়ার চাইতে, মানে খাসি মাসি কুরবানি দেওয়ার চাইতে তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের লগে একটু সম্পর্কটা সুন্দর করো, একটু মিলামিশা থাকো। তোমার বউরেও কও যে আমার মাইয়ার একটু কাম কাজ করে দিতে। আরে তাইলে তো হয়ে যায়, খাসি কেনার দরকারটা কি? এত বড় একটা গরু কুরবানি দিব, এত বড় একটা গরু কুরবানি দিব, এটা কি একলা খাইবো নাকি? বাবা আমি বলি কি, কুরবানির দিন তুমি যদি তোমার বড় ভাইয়ের এই গরুটা জবাই করার পরে এই যে চামড়া চুলা থেকে শুরু করে না মাংস বানানি টানানি যা কিছু করার যদি করে দাও, বাহিরের লোকজন করলে তো টাকা দেওয়া লাগতো,
গোস্ত দেয়া লাগতো। মনে করে নাও তোমার ভাই এই টাকাটা তোমার দিয়ে দিবে, আর ওই যে পরিমাণে গোস্ত সেই পরিমাণে গোস্ত তোমার দিয়ে দিবে এত্তরি। বেই সাহেব, আপনি কিন্তু খুব বেশি কথাবার্তা শুরু করে দিছেন। আমার ছোট বোলা তার সৎ ইনকাম দিয়ে যেটা কুরবানি দিবার পারে সেটাই দিব। আপনি আমাকে মধ্যে এত মাথা বুড়ি করবেন না। আপনি যান এখান থেকে, যান এখান থেকে। কেন মা কেন? আব্বাই কি খারাপ কইছে? আমি তো গরুটা কুরবানি দিব, আমার কি কুড়াকাটির লোক লাগবে না? এ যদি আমার এনে তাকে কুড়াকাটি করে, আমি তারে মাংস দেবো, সমস্যা কি? আচ্ছা ভাইজান, তোমাদের সমস্যা কই কও তো? আমি একটা মানুষ, শখ করছি, আল্লাহর দরবারে নিয়ত করছি একটা কুরবানি দিব। আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পারি আমি সেটাই দিব। আমার পিছে কেন তোমরা লাগছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই। তাছাড়া আমি যেই টাকায় কুরবানি দিতেছি সেটা আমার সৎ পথের টাকা, আমার কষ্টের টাকা। আমি মানুষের মতো হাজে বাজে টাকায় 2 নাম্বারি টাকা দিয়ে কুরবানি দিতে চাই না। তা যদি দিতাম তাহলে অনেক আগে দিতে পারতাম। মানে আমি কি পর মানুষ? আমি কি আমার মেয়ের জামাই আর মেয়ের পক্ষে কথা বলতে পারি না? জামাই, তোমার মা আর তোমার ভাই কিন্তু রীতিমতো অপমান করছে আমার। আমি এই অপমান সহ্য করবো না। আমি থাম না, তোমার লোকে থাম না, তোমার গরু কিনা দেবো না। আমি চলে যাবো বাড়ি থেকে। না বা, আপনি জানেন না, এই বেয়াদবের কথা শুনি না। এই বেয়াদব, তুই আমার শ্বশুর সম্বন্ধে তোর ধারণা আছে? আমার শ্বশুর বিরাট বড় ব্যবসায়ী। আমার শ্বশুরের কয়টা বাড়ি আছে তুই জানো? আর তোর মতন ফকিন্নি রে, তোর মতন ফকিন্নি রে আমার শ্বশুর 101 বার কিনতে পারে। তুই আমার শ্বশুরের সাথে কথা বলিস বেয়াদবের মতন? বেয়াদব! বিআই সাহেব, আমার ছোট পোলা তার সৎ ইনকাম দিয়ে কি কিনবো না কিনবো এটা ওর ব্যাপার। আরে শুন, তুই তোর বড় লোক শ্বশুর নিয়ে বাজারে যা, যা বিশাল বড় গরু কিনে আন কুরবানি দেওয়ার জন্য। যা বলতেছি। এই, জামাই, আসো। এই শোনো, তুমি ঘরে যাও, আইসা আমাকে মধ্যে মাথা আমি বুড়ি আবার করা। লিয়া হাটে যাই। বা চলেন। বাবা তুই বাজারে যা তো, যা তাড়াতাড়ি যা। মাগো চলো ঘরে যাই, মেলা কাম পুরো দিছে। নাজিম, একটা ব্যাপার দেখছো? মাগরিবের নামাজ পড়া সব মুসল্লিরা তাড়াহুড়া করে বের হয়ে গেল। তুমি আমার জন্য সুন্নত নামাজ শেষ করে নফল শেষ করে বসে থাকো। এই জন্যই না তোমার আমার এত ভালো লাগে। আসলে হয়েছে কি হুজুর, দিন শেষে আল্লাহরে ভুলে গেলে তো হইব না, আল্লাহরে তো মনে রাখতে হইব। তাই চেষ্টা করি নামাজটা আদায় করার। যখনই সময় পাই আপনার সাথে নামাজটা আদায় করি। তাছাড়া আপনার সাথে নামাজে দাঁড়াইলে কেমন জানি মনের মধ্যে একটা শান্তি লাগে। আল্লাহ তোমার সব আমল কবুল করে। নাজিম, শুনলাম তুমি নাকি কুরবানি দিতেছো? জি হুজুর, মানে এইবার নিয়ত করছি এটা কুরবানি দিমু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন তোমার কুরবানিটা কবুল করে। এই যে দেখো না, আল্লাহ তো আসলে এই কুরবানিটাই চায়। এই যে তুমি কতটা কষ্ট করে রিক্সা চালাও, যে কয় টাকা ইনকাম করো, এটা দিয়ে তোমার মা বউ এগুলো নিয়ে চলাই তো কষ্ট হয়ে যায়। এর মধ্যে তুমি আবার আল্লাহরে খুশি করার লেগে কুরবানি দিতেছো। আল্লাহ অবশ্যই তোমার কুরবানি কবুল করবো। তবে নাজিম, তুমি কি কুরবানি সম্পর্কে কিছু জানো? জানি হুজুর, অত বেশি জানি না, তাই মোটামুটি জানি। না, সমস্যা নাই। আমি তোমার এই কুরবানির মাসলা মাসাইল সবকিছু শিখিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, ওই একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, মানে আপনার বৌমা চাইতাছিল এশারের পরে, মানে এশারের নামাজের পরে যদি আপনি আমার বাড়িতে একটু আইতেন, মানে একটু ডাল ভাত খাইতেন, এই আর কি। খুব আশা করছে হুজুর। এই যে দিলা তো আমার আটকায়। এলাকার যত মুসল্লি আছে সবার মধ্যে তোমার সাথে আমার সম্পর্কটা অন্যরকম। তুমি আমার সম্পর্কে জানো। আজকে একটা ঘটনা হয়েছে কি, তোমার যে ভাই ওই তো লোক পাঠাইছিল এসার পরে দাওয়াত দিছে, কিন্তু তুমি তো জানো যে আমি আমার ইনকাম কম হইলেও আমি হালাল হারাম একটু বাইসা চলি। তোমার ভাই কেমন তুমি জানো না, এর ঘরে খাওয়াটা আমার ঠিক হইব না, এই জন্য আমি চাইতেছি না। বুঝতে পারছি হুজুর। মানে ঘটনা হয়েছে, আপনার তো তার ঘরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি তো জানেন আমরা আলাদাই থাকি। তাছাড়া আপনার বৌমা এত শখ করছে, আপনি যদি না যান তাহলে সে খুব কষ্ট পাইব। আর এই যে আপনি কইলেন না আপনার কাছে 2টা হাদিস শুনমু, আমি আমার বউ, আপনি চলেন, আপনি আর না করেন না, আপনি আজকেই চলেন। এসে নামাজের পরে আপনি আমার বাড়িতে একটু আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে যাও, এশার নামাজ পড়ে আমি তোমার বাড়িতে আইতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাজিম, এই নাজিম, ইমাম সাহেব লিয়ে বাইরো, তাড়াতাড়ি বাইরো।
এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব এদিকে আন। এদিকে আন। এই আমি আপনার কাছে লোক পাঠাইছি আমার বাড়িতে আসার জন্য, আপনি আমার বাড়িতে আসবেন, আমার ঘরে খাইবেন। আপনার জন্য কত প্রকার খাবার আমার বউ রান্না করছে, আপনি আমার ঘরে না খাইয়া ওই ঘরে খাইতে গেছেন কেন? এই আগামীকাল সকালবেলা ঈদ, আপনি আমার গরু কুরবানি দিবেন, আপনি ওই ঘরে খাইতে গেছেন কেন? দেখেন নাজিম সাহেব, আপনার ঘরে খাওয়া তো দূরের কথা, কালকে আপনার কুরবানিটাও আমি করতে পারবো না। এই ইমাম সাহেব, আপনি কেন আমার গরু কুরবানি দিতে পারবেন না? আপনি আমার ভাইয়ের ছাগল কুরবানি দিতে পারবেন, আর আপনি আমার গরু কুরবানি দিতে পারবেন না। এই আপনার ভাই কয় টাকা দিবে আপনারে? আমার ভাইয়ের 10 গুণ টাকা বেশি দেবো। প্রয়োজন আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দেবো, তারপর আপনি আমার গরু কুরবানি দিবেন। আজিম সাহেব, টাকার গরম সব জায়গায় দেখায়। আমি টাকার বিনিময়ে আমার ইমান বিক্রি করতে পারবো, আপনার গরু আমি কুরবানি করব না, এটাই আমার শেষ কথা। আর তুমি বুঝো না, ইমাম সাহেবকে নিয়ে ভালো মন্দ খাওয়ায়া তারপর পটাইস। ভাবি আপনি ভুল বুঝতেছেন, আমরা ইমাম সাহেবকে কিছুই বলি নাই। সে যা বলতেছে সব নিজের ইচ্ছাতেই বলতেছেন। এই তুমি কথা বলছো কেন? তুমি কোনো কথা বলবা না। আমি কথা বলতেছি ইমামের সাহেবের সাথে, তুমি কথা বলবা কেন? এই ইমাম সাহেব, আপনি কেন আমার গরু কুরবানি দিবেন না সেটা আপনি আমাকে বলতে হবে। আজিম সাহেব, আপনি একটা সম্মানী মানুষ, আপনার কুরবানি কেন আমি করতে পারবো না এই কথা সবার সামনে কইয়া আপনার আমি অপমান করতে চাইতেছি। কি অপমান মানে? আপনি কি বলতে চান? যা বলবেন সরাসরি বলেন। এই এই কি হয়েছে? কথা বলেন না কেন? কথা বলেন। আর যদি কথা না বলেন এখন কিন্তু আমার মাইর খেবেন। খবরদার, আর একটা কথা কইবা না ভাইজান। তুমি অনেক কইয়া ফেলাইছো, অনেকক্ষণ ধরে আমি সহ্য করে শুনতাছি। তুমি কারে কি কইতাছো? হ্যাঁ, কারে কি কইতাছো? একজন ইমাম সাহেবের সাথে তুমি এমনি কথা বলো? হ্যাঁ, এই গ্রামের গণ্য মান্য ব্যক্তি একজন সে, আর তুমি তার অপমান করে কথা কইতাছো? শোনো ভাইজান, এখনো সময় আছে, ভালোই আছো। তুমি কয় টাকা বেতন পাও? তুমি মাত্র 13,000 টাকা বেতন পাও। বুঝলা গেছো? 13,000 টাকা দিয়ে তুমি এত ফুটানি করো? হ্যাঁ, এই যে তোমার বউ এত দামি দামি শাড়ি পরে, এত দামি দামি গয়না পরে, কই থেকে পরে? এই টাকা পয়সা কই থেকে আসে? হ্যাঁ, আর এই যে বাপের বিটায় ঘর করছো, কিসের টাকায় করছো? একটাবার ভাইবা দেখছো? এই যে তুমি এত টাকা পয়সা খরচ করো, কই পাও টাকা? এগুলো সব গরিব মানুষের টাকা। যার হক তুমি মাইরা খাও, তার কথা একটাবার চিন্তা করছো? তুমি মানুষের কাছ থেকে জোর করে ঘুষ খাও, অসৎ পথে টাকা পয়সা ইনকাম করো। তুমি কি জানো কুরবানি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কুরবানি কি মানে জানো? কুরবানি হচ্ছে ত্যাগ। আল্লাহর রাস্তায় ত্যাগ করতে হয়। আর তুমি যেই টাকায় কুরবানিতে আছো, যেই টাকায় এত দামি গরু কিনা নিয়ে আইছো, একটাবার ভাবছো সেটা কিসের টাকা? সেটা অসৎ পথের টাকা, সেটা পাপের টাকা। আর সেই পাপের টাকা দিয়ে তুমি কুরবানিতে আছো, একটাবার ভাবছো তোমার কুরবানি কবল হইব কিনা? ভাবো নাই? তোমার আল্লাহর দোয়া লাগে ভাইজান, তুমি এই খারাপ পথ থেকে ফিরে আসো, এই অসৎ পথ থেকে ফিরে আসো। একটাবার আল্লাহর কথা চিন্তা করো, একটাবার ভয় করো, একটাবার ভাবছো ভাইজান মরার পরে কবরও যাইতে হইব, আল্লাহরে কি জবাব দিবা? হ্যাঁ, আল্লাহরে কি জবাব দিবা? এই দুনিয়ায় তুমি কি কইরা গেছো? আজকে এত বড় গরু জবাই দিয়া কি তুমি ভাবতেছো সব কামাইতেছো? সব না ভাইজান, তুমি আমার ভাইজান। আমি কোনোদিনও তোমারে অসম্মান করতে চাই না। আমি চাই আমার ভাইটা বুঝো, আমার ভাইটা সৎ পথে ফিরে আসো। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি তুমি যেন এই ভুল পথ থেকে ফিরে আসো। ওই জামাই বাবাজি, আমি একটা জিনিস বুঝতেছি না, ওই ইমামে কি কইতাছে না কইতাছে ওগুলো তুমি চুপচাপ শুনতাছো। এত শোনা দরকার নাই। তোমার এটা কইলে আমার বাড়ি করে দিতে। আর তোমার ওই ছোট ভাইয়ের ব্যাপারটা পরে দেখতাছি। চুপ করেন আব্বা, আর একটা কথা বলবেন না। আপনি আর আপনার মেয়ে আমার আজকে এই পথে আনছেন, আপনাদের কারণে আমি এই পথে পা বাড়াইছি, নাইলে আমি এরকম করতাম না। আপনার মেয়েকে আমি শাড়ি দিলে হয় না, আরো লাগবে, গয়না দিলে হয় না, আরো লাগবে, আপনার এটা লাগবে সেটা লাগবে। আপনি প্রতিদিন বিভিন্ন কথা বলে আমাদের সংসারে অশান্তি করছেন, আমারও খারাপ বানাইছেন। এই তোমার বলে দিতেছি, তোমার বাপের যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে না বের করে দাও, ঠিক আমি তোমার গাড্ডা ধরে বের করে দেবো। তোমার বাপের এক করে বের করো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তারপরেও আমি চাই না আমার মাইয়ার সংসারে কোনো অশান্তি হোক। ভুলটা আসলে আমিই করছি। আমি নিজে বুঝা শুনেই আমার জামাইরে আমার হাত করে নিয়েছিলাম। তোমার মতো এত সুন্দর একটা মনের ভাইরে তোমার ভাইয়ের কাছ থেকে আমি দূরে সরাইছি। বেন সাহেব, আপনি আমারে মাফ করে দেন। বেন সাহেব, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি।
আপনার কাছ থেকে আপনার সন্তানটারে আমি সহায় দিছিলাম, আমি ভুলে গেছিলাম যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার একটা সংসার হয়, সে নতুন সংসারে গিয়ে তার নতুন একটা পৃথিবী পায়। ওই সংসারে গিয়ে কোনো বাবা মারই আসলে এই ধরনের কুচুকরি করা ঠিক না। আমি সত্যি অনেক লজ্জিত, আমি আমি আসলে ভুল করছি। বাবা, তুমি আমার মাফ করে দিও। বেন সাহেব, আমারে মাফ করে দেন। আমি তাহলে আসি। তাহলে সাহেব কই যান? হ্যাঁ, আরে এটা তো আপনারই বাড়ি। তাছাড়া রাত ফয়েলে ঈদ, একসাথে ঈদ করবো না সবাই? আপনি কোথাও যাইতে পারবেন না। আপনি যদি যান তাহলে এই যে আমরা তিনজনের বাড়ি ছেড়ে চলে যান। আমারে তোমরা সবাই মাফ করে দিছো। এটার আর কিছু আছে? হ্যাঁ, আমরা সবাই একসাথে ঈদ করবো, হ্যাঁ, একসাথে কুরবানি দিব। কি গান ভাইজান, কি গাও? আমরা সবাই একসাথে কুরবানি করব।